ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহর থেকে 5.5 কিলোমিটার দূরে এলাঙ্গি গ্রামের নির্জন মাঠ পেরিয়ে চারপাশে জঙ্গল, কাঁটাতার ও ফুলে ঘেরা বেড়া। ভেতরের আমবাগানের এক প্রান্তে বিলাসবহুল দ্বিতল বাড়ি, যা দূর থেকে দেখে বোঝার উপায় নেই। বাড়ির দ্বিতীয় তলার অধিকাংশ স্থানই কাঁচ ঘেরা, ঝুলছে বড় বড় পর্দা। অপর প্রান্তে দেখা যায় একটি টিন শেড, যার সামনে ছাউনির নিচে রাখা আছে সাদা রঙের গাড়ি। প্রায় 4 বছর আগে এই বাংলো বাড়িটি গড়ে তুলেছিলেন এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহীন। বন্ধু ছিল এটা আমি জানি, যে তাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ আছে, কিন্তু তাদের কি ব্যবসা ছিল না ছিল এটা আমি জানি না। তাদের যে যৌথ ব্যবসা ছিল কি ছিল না এই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। রোজার আগে দেখা হয়েছে আমার সাথে, এর মধ্যে আমার সঙ্গে দেখা হয়নি, 2-1 দিন ফোনে কথা হয়েছে। আর এর মধ্যে সে বাড়িও আসেনি। বিগত 3 বছর যাবৎ ও হচ্ছে ওই ঢাকার থেকে আসে, এলাঙ্গিতে থাকে, যে বাংলা আছে বাংলাটাতে, ওখান থেকে চলে যায়, কোনো দিন বাড়ি আসে। কোটচাঁদপুর উপজেলা ও এলাঙ্গি গ্রাম ঘুরে জানা যায় শাহীনের বাবা আসাদুজ্জামান, তিনি আড়তদারি ব্যবসা এবং কৃষি কাজ করতেন। তার 3 ছেলে ও 2 মেয়ের মধ্যে বড় ছেলে শহীদুজ্জামান সেলিম থাকেন কোটচাঁদপুর শহরের বাজারপাড়ার বাড়িতে। তিনি ব্যবসা করেন এবং তিনি কোটচাঁদপুর পৌরসভার মেয়র। আরেক ছেলে মনিরুজ্জামান মনির 1988 সাল থেকে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে থাকেন, পেশায় ইঞ্জিনিয়ার। মেয়ে খুকু থাকেন কখনো কানাডা, আবার কখনো ঢাকায়। আমরা সাইকেল নিয়ে আসা যাওয়া করি। এই পথে এখানে গেটে একটা দারোয়ান থাকে, এর ভিতরে ঢুকতে দেয় না আমাদের বাইরের কোনো মানুষই। তারপর ওই গেটে লেখা আছে যে কুকুর হইতে সাবধান, এই জিনিসটা লেখা আছে। এই কারণের জন্য আমরা এখানে কোনো কিছু দেখাশুনো করি না, কোনো মুখ তাকাইও না, আমাদের মতো আমরা পথে আসা যাওয়া করি। ওখানে কী হচ্ছে না হচ্ছে আমরা খেয়াল করি। কিছু সময় লোকজন আসে উগার বাড়ি, ওই গেটের মধ্যে ঢুকে উগারি কাজকর্ম করালো উগারি। মাঝে মাঝে রাতে দেখি আবার একটু মাইক টাইক বাজে, গান বাজনা হয়। ছোট ছেলে আখতারুজ্জামান শাহীন থাকেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, তিনি পেশায় ব্যবসায়ী। অপর মেয়ে এলিন থাকে ঢাকায়। আখতারুজ্জামান শাহীন এলাকার কোটচাঁদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কেএমএইচ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে লেখাপড়া শেষে 2 বছর পড়াশোনা করে জাহাজে চাকরি নেন। চাকরির 2 বছরের মাথায় OP1 নামের লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পান। এরপর থেকে সেখানে বসবাস করেন তিনি, সেখানকার নাগরিকও। তবে তিনি কত সালে যুক্তরাষ্ট্রে যান তা নিশ্চিত করে জানাতে পারেননি তার বড় ভাই। যুক্তরাষ্ট্রে থাকার সুবাদে জড়িত হন নানা ব্যবসার সঙ্গে। তদন্ত হয়ে যদি দোষী হয়ে গেলে হবে, সেক্ষেত্রে তো আমার মেনেই নিতে হবে, কেননা যেটা তদন্তে বেরিয়ে আসবে সেটাই তো ঠিক। কিন্তু আমার জানা মতে সে এত হিংস্র ছেলে কিন্তু সে না, আমরা তাকে যেভাবে দেখেছি। হ্যাঁ, একটু রাগী লোক আছে, সে একটু রাজভারী লোক আছে সেভাবে, কিন্তু এভাবে হিংস্র টাইপের কোনো কাজ করার মতো আমার জানা নেই, আমার ভিতরে ঢুকছে না জিনিসটা। এই বাড়িটা শাহীন মিয়ার, এইটুকুই জানি, তাছাড়া কিছু জানি না। নাম শুনি যে শাহীন মিয়ার বাড়ি, পাশাপাশি গ্রাম। এই যে এইটা এলাঙ্গা, এইটা চান করা, এই বাড়ি করেছে জায়গা জমি তারই, সব বাপের জমি। এখানে কারণ নেই এক কথা, তার বাপের জমি সে কিনুন। বিভিন্ন ধরনের মালামাল বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্রে আমদানি রপ্তানি করতেন তিনি। এসব দেশে তার যাতায়াতও ছিল। গেল পৌরসভা নির্বাচনের সময় ভাইয়ের পক্ষে ভোটের আগে পরে কয়েকদিন বেশ সক্রিয় ছিলেন শাহীন।